Hello friends, once again welcome to the YouTube channel Pathshala 24/7 Education for All and Online Platform. এই ভিডিওতে আমরা দেখে নেব সদ্য যে অক্টোবর মাস শেষ হলো 2020 সেই অক্টোবরের টপ 50 কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমাদের কাছে জাস্ট একটাই অনুরোধ থাকবে, তোমরা ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অবধি উইদাউট স্কিপ করে দেখো এবং আমি আশাবাদী তোমরা একটু হলেও উপকৃত হতে চলেছো। তো নাম্বার 1, ফর্মুলা 1 রাশিয়ান গ্র্যান্ড পিক্স 2020। তাহলে ফর্মুলা 1 যে রেসিং চ্যাম্পিয়নশিপ হয় সেখানে রাশিয়ার যে গ্র্যান্ড পিক্স 2020 সেটা জিতলো হচ্ছে ভল্টারি বোটাস। সে কোন টিমের হয়ে গাড়ি চালায় না? মার্সিডিজ। নেক্সট নাম্বার 2, এডটেক স্টার্টআপ বেদান্তু। রিসেন্টলি তো অনলাইন এডুকেশনের একটা যুগান্তকারী বলবো, বিশেষ করে কোভিড-19 আসার পর থেকে। তো বেদান্তু যে একটা স্টার্ট আপ রয়েছে এডুকেশনাল অ্যাপ, যেটা এডটেকের এডটেক স্টার্ট আপ, তারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করলো না? বেদান্তুর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে আমির খানকে। নেক্সট, রেডিও পাঠশালা প্রোগ্রাম ফর আপ টু স্টুডেন্টস অফ ক্লাস 8 হ্যাজ বিন স্টার্টেড বাই উড়িষ্যা গভর্নমেন্ট এই লকডাউনের সময় বাড়ি থেকে বাচ্চারা যেন পড়াশোনা করতে পারে তার জন্য একটা রেডিও প্রোগ্রাম লঞ্চ করেছে, তার নাম হচ্ছে রেডিও পাঠশালা। এটা কোন গভর্নমেন্ট করেছে? না উড়িষ্যা গভর্নমেন্ট করেছে। কোন ক্লাস পর্যন্ত? না ক্লাস 8 পর্যন্ত। নেক্সট নাম্বার 4, দ্য অ্যানুয়াল ফর্মাল মিটিং অফ সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন, তার যে ফর্মাল মিটিং সেটাকে চেয়ার করলো কেন? নেপাল। না, এবার চেয়ারম্যানশিপ কাদের আন্ডারে ছিল? নেপাল গভর্নমেন্টের আন্ডারে ছিল। নেক্সট, মেডস্পক হচ্ছে একটা মেডিকেল ডিভাইস পার্ক যার নাম হচ্ছে মেডস্পক। এটা কোথায় সেট আপ করা হয়েছে রিসেন্টলি? না কেরালাতে সেট আপ করা হয়েছে। নেক্সট নাম্বার 6, জেকেএলসি হচ্ছে একটা সিমেন্ট। সেই জেকেএলসি সিমেন্টের যে ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে? না রোহিত শর্মা। ইন্ডিয়ান রাইট হ্যান্ডার ওপেনার রোহিত শর্মা হচ্ছে জেকেএলসি সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। নেক্সট, নিউ চেয়ারম্যান অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া। আমাদের যে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া রয়েছে FTII, যেটা রয়েছে পুনেতে এবং সেট আপ করেছিল 1960-তে, তার নতুন চেয়ারম্যান ঘোষণা করা হলো। তো বর্তমানে আমাদের ফিল্ম এবং টেলিভিশন ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া নতুন চেয়ারম্যান হলেন কিনা? শেখর কাপুর। নেক্সট নাম্বার 8, ফার্স্ট সিটি, প্রথম শহর উইথ ইলেকট্রিক রোডস দ্যাট চার্জ পাবলিক বাসেস। মানে এমন একটা রাস্তা যে রাস্তার মাধ্যমে চললেই বাস অটোমেটিক্যালি চার্জ হয়ে যাবে এবং সেটা অবশ্যই সোলার মারফত হবে, ইলেকট্রিকের মারফত হবে আর কি। তো এরকম একটা রোডস প্রথম কোথায় লঞ্চ করা হলো? কোন সিটিতে? টেল আভিভ বলে একটা শহর রয়েছে যেটা হচ্ছে ইসরায়েলে। সেখানের একটা ইলেকট্রিক রোডস প্রথম শহর যার সমস্ত রাস্তাগুলো হচ্ছে ইলেকট্রিক রোডস এবং পাবলিক বাসগুলো অটোমেটিক চার্জ হয়ে যাবে। নেক্সট নাম্বার 9, নিউ ব্রাঞ্চ অফ NIA, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, যে NIA রয়েছে আমার, তো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে নতুন 3টে শাখা উদ্বোধন করা হলো NIA এর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। সেই 3টে শাখা কোথায় কোথায় হবে? মণিপুরের ক্যাপিটাল হবে ইম্ফল, ঝাড়খণ্ডের ক্যাপিটাল হবে রাঁচি এবং তামিলনাড়ুর ক্যাপিটাল হবে চেন্নাই। নেক্সট নাম্বার 10, ডালে খুরসানি। এটা হচ্ছে একটা চেরি পিপার, রেড হট চেরি পিপার, ডালে খুরসানি। এটা রিসেন্টলি জিআই ট্যাগ পেলো, মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেলো। আমি এর আগের ভিডিওতে বারবার জিআই ট্যাগ সম্পর্কে বলেছি। তো এই ডালে খুরসানি এটা কোথাকার চেরি পিপার? না সিকিম থেকে। নেক্সট, ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো উইল লঞ্চ দ্য ভেনাস মিশন উইথ দ্য হেল্প অফ ফ্রেঞ্চ স্পেস এজেন্সি। তাহলে ইসরো ফ্রেঞ্চ স্পেস এজেন্সির সঙ্গে ভেনাসের জন্য একটা মিশন পাঠাবে। তো তার সঙ্গে ইসরোর সঙ্গে হেল্প করবে কে? না ফ্রেঞ্চ স্পেস এজেন্সি CNES। ইসরো সদর দপ্তর কোথায় রয়েছে? বেঙ্গালুরুতে রয়েছে এবং ইসরো চেয়ারপারসন কে আছেন বর্তমানে? KSivan, 1969 সেট আপ ইয়ার। তো 2025-এর মধ্যে ভেনাস একটা মিশন করবে, সেখানে ইসরোর হেল্প করবে কিনা? ফ্রেঞ্চ স্পেস এজেন্সি। নেক্সট, অ্যান অপারেশন মাই সাহেলি সিকিউরিটি অফ উম্যান প্যাসেঞ্জার্স। এই অপারেশনটা কিসের জন্য? যত মহিলা প্যাসেঞ্জার রয়েছে তাদের সিকিউরিটির জন্য। রিসেন্টলি মাই সাহেলি নামে একটা অপারেশন লঞ্চ করেছে। কোন রেলওয়ে লঞ্চ করেছে এটা? নাও সাউথ ইস্টার্ন রেলওয়ে। ফ্রেন্ডস, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো, তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে যে সাউথ ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার কোথায় রয়েছে, হেড অফিস কোথায় রয়েছে, হেডকোয়ার্টার যাকে বলে। নেক্সট, বেঙ্গল পিয়ারলেস হাউজিং ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বেঙ্গল পিয়ারলেস যে হাউজিং ব্র্যান্ড রয়েছে তার অ্যাম্বাসেডর রিসেন্টলি কিনা? সৌরভ গাঙ্গুলি কোন পদে রয়েছেন? বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, যে BCCI যে হেডকোয়ার্টার রয়েছে ওয়াংখেড়ে মুম্বাইতে, তার চেয়ারম্যান
পদে রয়েছেন, হেড পদে রয়েছেন। তার সময়কাল শেষ হয়ে গেছে, কিন্তু নতুন যতক্ষণ না হেড নিযুক্ত হচ্ছে সেই পদে তিনি রয়েছেন। নেক্সট নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ড, যে হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে, সেট আপ হচ্ছে 1982। তারা প্রোভাইডস করলো 800 করোড়, 800 কোটি টাকা প্রোভাইড করছে সাপোর্ট গভর্নমেন্ট ওয়াশ প্রোগ্রাম। গভর্নমেন্টের একটা ওয়াশ প্রোগ্রাম গভর্নমেন্ট লঞ্চ করেছে। এই ওয়াশের ফুল ফর্ম হচ্ছে কিনা ওয়াটার স্যানিটেশন এবং হাইজিন। ওয়াটার স্যানিটেশন এবং হাইজিন প্রোগ্রাম, ওয়াশ প্রোগ্রাম, এটাকে সাপোর্ট করার জন্য নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, 800 কোটি টাকা সাপোর্ট করছে গভর্নমেন্টকে। নাবার্ড সেট আপ ইয়ার হচ্ছে 1982 এবং হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে। নেক্সট চায়না, চায়না। নেক্সট, চায়না উইল সেন্ড ওয়ার্ল্ডস ফার্স্ট অ্যাস্ট্রয়েড মাইনিং রোবট। মানে এরা কী করবে, চায়না একটা রোবট পাঠাবে অ্যাস্ট্রয়েডে, সেখানে গিয়ে এটা রোবটটা মাইন করবে এবং সেখান থেকে এমন কিছু ইনফরমেশন নিয়ে আসবে যেন স্পেস সম্পর্কে আরও আইডেন্টিটিকে ক্ল্যারিফাই করার জন্য এবং সেখান থেকে রিসোর্স এক্সট্রাক্ট করার জন্য একটা রোবট রিসেন্টলি চায়না পাঠাবে, অ্যাস্ট্রয়েড মাইনিং রোবট বলছে তাকে। নেক্সট নাম্বার 16, অক্টোবর মান্থ ইজ অবজার্ভড অ্যাজ দ্য অ্যাওয়ারনেস মান্থ অ্যাবাউট ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার রীতিমতো বর্তমানে একটা মেজর প্রবলেমের মধ্যে পড়ে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড, অনেক মানুষের ভুক্তভোগী, মহিলারা বিশেষ করে। তো অক্টোবর মান্থকে কিন্তু ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসাবে নির্বাচিত করা হয়। প্রত্যেক বছর আমরা অক্টোবর মাসকে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসাবে পালন করে থাকি। নেক্সট, আইআইটি মাদ্রাজ হ্যাজ পার্টনার্ড উইথ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, এমআইটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির সঙ্গে আইআইটি মাদ্রাজ একটা এমইউ সাইন করেছে। কিসের জন্য না, এরা ডেভেলপ করবে প্রোডাক্টিভ ইউজেজ অফ এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল বাই প্রোডাক্টস। এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রিয়ালের যে সমস্ত বাই প্রোডাক্টসগুলো রয়েছে সেখান থেকে প্রোডাক্টিভ কিছু বানাবে, সেখান থেকে প্রোডাক্টিভ কিছু ডেভেলপমেন্ট করা যায় কিনা সেটার জন্য এমআইটি এবং আইআইটি মাদ্রাজ একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে। নেক্সট নাম্বার 18, হাইয়েস্ট পেড অ্যাক্ট্রেস অ্যান্ড অ্যাক্টর বাই ফোর্বস। রিসেন্টলি ফোর্বসের লিস্টে হাইয়েস্ট পেড অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস ওয়ার্ল্ডের মধ্যে অ্যাক্ট্রেসের মধ্যে রয়েছে সোফিয়া ভার্গেরা এবং অ্যাক্টরের মধ্যে হচ্ছে ডোয়েন জনসন, যাকে আমরা রক বলে জানি। দ্য রকের হারকিউলিস সিনেমা তোমরা সকলেই দেখেছো, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, জবরদস্ত মুভি। নেক্সট নাম্বার 19, নোবেল প্রাইজ 2020। প্রত্যেক বছর নোবেল পুরস্কার দেওয়া হয়, তো এবছর 2020-তে নোবেল প্রাইজ মেডিসিনের জন্য কাকে দেওয়া হবে, হার্ভে জে অল্টার, চার্লস এম রাইস এবং মিখেল হাউটন। এই প্রসঙ্গে বলে রাখি, নোবেল 2020 যে 6টা বিষয় নোবেল দেওয়া হয় তার ফুল লিস্ট এবং তাদের সাবজেক্ট সম্পর্কে আলোচনা করেছে, আমি একটা ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে, আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও এবং নোট ডাউন করে নিও, কারণ আপকামিং এক্সামের জন্য খুব ভালো একটা ইম্পর্টেন্ট টপিক। তো মেডিসিনের জন্য নোবেল কারা কারা পেলো, হার্ভে জে অল্টার, চার্লস এম রাইস এবং মাইকেল হাউটন। নেক্সট 20, রিটায়ার্ড এয়ার চিফ মার্শাল, বর্তমান আমাদের যিনি এর আগের যিনি এয়ার চিফ মার্শাল ছিলেন বিএস ধানোয়া, এই বিএস ধানোয়াকে তিনি রিসেন্টলি তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে যে হিরো মোটো কর্প রয়েছে সেই হিরো মোটো কর্পের ডিরেক্টর হিসাবে। যে হিরো মোটো কর্প রয়েছে তার ডিরেক্টর হিসাবে আমাদের রিটায়ার্ড এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়াকে অ্যাপয়েন্ট করা হয়েছে। ভিডিওটি মাঝে একটা কথা বলছি ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে নিও, এবং যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো এবং চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ ফ্রেন্ডস চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও পাঠশালা 24/7। এখানে আমি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড বা কম্বাইন এক্সাম রিলেটেড বিভিন্ন টপিকের উপর ভিডিও আপলোড করে রাখি, তাছাড়াও জবের বিভিন্ন আপডেট তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। নেক্সট 21 প্রসঙ্গে ফিরে আসছি, উয়েফা প্লেয়ার অফ দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড। এই বছর উয়েফা যে চ্যাম্পিয়ন্স লিগ হয়ে থাকে ফুটবল লিগ, তার উয়েফা প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ড হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে, রবার্ট লেভানডস্কি, যিনি পোল্যান্ডের প্লেয়ার এবং বায়ার্ন মিউনিখের হয়ে ফুটবল খেলেন। বায়ার্ন মিউনিখ জার্মানির একটা ফুটবল ক্লাব। তো উয়েফা প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ড পেয়েছেন এবার রবার্ট লেভানডস্কি, যিনি হচ্ছেন পোল্যান্ডের প্লেয়ার। নেক্সট, ফার্স্ট এয়ারপোর্ট অফ AI মানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রথম এয়ারপোর্ট হিসাবে ঘোষণা করলো পুদুচেরি এয়ারপোর্টকে, যেটা হবে ফুললি সোলার পাওয়ার্ড। মানে টোটাল এয়ারপোর্টে যা ইলেকট্রিসিটি খরচা হবে তার সবটাই হবে সোলার থেকে আসবে। এরকম প্রথম এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আন্ডারে, সেটা কোনটা না, পুদুচেরি এয়ারপোর্ট। নেক্সট, নোবেল প্রাইজ 2020 ফিজিক্সে কারা পেল না, রজার পেনরোজ, রেইনহার্ড গেনজেল এবং অ্যান্ড্রিয়া ঘিজা। আমি আগেও বললাম নোবেল প্রাইজ 2020 বলে আমি একটা ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে, গিয়ে একটু দেখে নেবেন। নেক্সট 24, মহারাষ্ট্রার ফার্স্ট গভর্নমেন্ট মিউজিক কলেজ উইল বি নেমড একটা দীনানাথ মঙ্গেশকর। তাহলে মহারাষ্ট্রের প্রথম মিউজিক কলেজ ইনাগুরেট করতে চলেছে মহারাষ্ট্র গভর্নমেন্ট, যার ক্যাপিটাল রয়েছে মুম্বাই, বর্তমানে সিএম রয়েছেন উদ্ধব ঠাকরে। তো সে মহারাষ্ট্র প্রথম মিউজিক কলেজ ইনাগুরেট করবে এবং সেটা কার নামে হবে না, দীনানাথ মঙ্গেশকরের নামে হবে প্রথম মিউজিক কলেজ মহারাষ্ট্রের। নেক্সট, ভুবন বাম, সকলে আমরা চিনি, স্ট্যান্ড আপ কমেডিয়ান ভুবন বাম হ্যাজ বিন রিনেমড অ্যাজ মিন্ত্রাস ফার্স্ট ডিজিটাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। মিন্ত্রার
ডিজিটাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ভুবন বামকে নিযুক্ত করা হয়েছে। নেক্সট, ট্রান্সফর্ম হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট ব্যাডমিন্টন ব্র্যান্ড। সব থেকে বড় যদি ব্যাডমিন্টন ব্র্যান্ডের কথা বলি তাহলে ইয়োনেক্স, দেখবে তোমরা ব্যাডমিন্টন স্টার ইয়োনেক্সেরই সব ইকুইপমেন্ট নিয়ে খেলে থাকে। তো ইন্ডিয়াস ফার্স্ট ব্যাডমিন্টন ব্র্যান্ড ট্রান্সফর্ম, সেই ট্রান্সফর্মের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হলো? চেতন আনন্দ। এই চেতন আনন্দকে না 2006 সালে ইনাকে অর্জুন অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছিল। অর্জুন পুরস্কার বিজেতা চেতন আনন্দ 2006-এর, তাকে ট্রান্সফর্ম, যেটা ইন্ডিয়াস ফার্স্ট ব্যাডমিন্টন ব্র্যান্ড, তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। আমরা ব্র্যান্ডের নাম মনে রাখবো ট্রান্সফর্ম এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর নাম মনে রাখবো চেতন আনন্দ। নেক্সট, হন্ডা, যে ফর্মুলা 1 যে গাড়ি দেখি আমরা বা মোটর বাইক যে রেস দেখি সেখানে হন্ডার গাড়ি থাকে, সে হন্ডা উইল উইথড্র ফ্রম ফর্মুলা 1 অ্যাট দ্য এন্ড অফ 2021 সিজনস। 2021 সালের শেষ থেকে হন্ডা তাদের মার্কেট থেকে নাম তুলে নিচ্ছে। তো হন্ডা কোথাকার কোম্পানি? হন্ডা হচ্ছে জাপানের কোম্পানি, যার হেডকোয়ার্টার রয়েছে জাপানের মিনাটো, টোকিওর পাশে একটা ছোটো শহর মিনাটো, জাপানে রয়েছে হন্ডার হেডকোয়ার্টার। নেক্সট 28, ফার্স্ট উম্যান হোল টাইম মেম্বার অফ সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যে সেবি রয়েছে যার হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে এবং সেবি সেট আপ করা হয়েছিল 1988-এ। তার সেই সেবির প্রথমবারের জন্য মহিলা মেম্বার হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে? না মাধবী পুরী বাচ। ইনি হলেন সেবির ফার্স্ট হোল টাইম উইমেন মেম্বার। সেবির ফুল ফর্ম বললাম সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যার হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে এবং সেট আপ হয়েছিল 1988। নেক্সট 29, ইন্ডিয়া অ্যালং উইথ ফ্রান্স, তাহলে ইন্ডিয়া ফ্রান্সের সঙ্গে উইল লঞ্চ এ কনস্টেলেশন অফ মেরিটাইম সার্ভিলিয়েন্স স্যাটেলাইট টু মনিটর ইলিগাল স্পাইলেজ অফ অয়েল ইন দ্য ইন্ডিয়ান ওশান রিজন। তাহলে ভারত মহাসাগরে কোনো ইলিগালি মানে অন্যায়ভাবে কোনো তেল সেখান থেকে তুলে নেওয়া হচ্ছে কিনা, তেলের স্পাইলেজ ইলিগালি হচ্ছে কিনা সেটাকে মনিটর করার জন্য ইন্ডিয়া ফ্রান্সের সঙ্গে একটা মেরিটাইম সার্ভিলেন্স করবে, মানে এরা পাহারা দেবে আর কি ইন্ডিয়ান ওশানকে, যেন এখান থেকে কোনো ইলিগাল স্পাইলেজ অফ অয়েল না হয়। তো ইন্ডিয়া কার সাহায্য নিয়ে এটা করবে? ফ্রান্সের সঙ্গে নিয়ে। নেক্সট 30, সাগর কবচ হচ্ছে একটা 2 days কোস্টাল সিকিউরিটি এক্সারসাইজ, মানে সমুদ্র তীরবর্তী যে কোস্টাল এরিয়া তার সিকিউরিটি এক্সারসাইজ। এটা কার মধ্যে হলো? ইন্ডিয়ান নেভি এবং কোস্টাল গার্ডের মধ্যে হলো। ফ্রেন্ডস, তোমাদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন থাকলো, তোমরা আমাকে কমেন্ট বক্স অবশ্যই লিখে জানাবে বর্তমানে আমাদের ইন্ডিয়ান নেভির অ্যাডমিরালের নাম কি বা ইন্ডিয়ান নেভি চিফের নাম কি, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। নেক্সট 31, ব্রো, যে বর্ডার রোড অর্গানাইজেশন রয়েছে, মানে বর্ডারে আমাদের যে রোড সেগুলোকে পরিচালনা করে, সে বর্ডার রোড অর্গানাইজেশন হ্যাজ বিল্ড কান্ট্রিজ লংগেস্ট স্টিল ব্রিজ। এরা দেশের মধ্যে সব থেকে বড় একটা স্টিল ব্রিজ বানাচ্ছে, যেটা হচ্ছে মানালি এবং লে হাইওয়েতে পড়ছে। কোন নদীর ওপরে? ভাগা রিভারের ওপরে মানালি লে হাইওয়েতে একটা স্টিল ব্রিজ বানাচ্ছে ব্রো। তার লেন্থ হচ্ছে 360 মিটার এবং এটা হচ্ছে হিমাচল প্রদেশে। নেক্সট 32, ফ্রেঞ্চ ওপেন 2020, ফ্রেঞ্চ ওপেন বা ফরাসি ওপেন 2020, যেটা একটু আগে হওয়ার কথা ছিল, কোভিড-19 জন্য একটু ডিলে হয়ে গেল, অক্টোবর মাসে এটা সংগঠিত হলো। এখানে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হচ্ছে রাফায়েল নাদাল এবং এখানে তিনি রেকর্ড সংখ্যক 13 নম্বর বার ফ্রেঞ্চ ওপেন টাইটেল চ্যাম্পিয়ন হলেন। মানে আমার মনে হয় এই রেকর্ড কেউ ভাঙতে পারবে বলে। 13 বার তিনি ফ্রেঞ্চ ওপেন জিতলেন এবং তার কেরিয়ারে তিনি 20তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন এবং সমান করলেন কার সঙ্গে? টেনিস লেজেন্ড রজার ফেডারার, যিনি সুইজারল্যান্ডের প্লেয়ার, তার সঙ্গে সমান করলেন রাফায়েল নাদাল। তাহলে এই ফ্রেঞ্চ ওপেন 2020 হলো তার ফ্রেঞ্চ ওপেনের 13তম টাইটেল এবং তার কেরিয়ারের 20তম টাইটেল এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন। হ্যাঁ, এবং একটা কথা, রাফায়েল নাদাল স্পেন থেকে বিলং করেন এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন কিনা? ইগা সোয়াটেক, ইনি হলেন পোল্যান্ডের প্লেয়ার, ইগা সোয়াটেক। নেক্সট 33, the first state in the country to have high-tech classrooms in all its public schools, মানে গোটা রাজ্যে যত পাবলিক স্কুল রয়েছে তার সমস্ত ক্লাসরুমগুলো হবে হাই টেকনোলজিপূর্ণ। কোন রাজ্যে এটা? না কেরালাতে। কেরালার রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম, কেরালা সিএম হচ্ছেন পিনারাই বিজয়ন এবং কেরালার গভর্নর হচ্ছেন আরিফ মোহাম্মদ। নেক্সট 34, 800 একটা বায়োপিক অফ মুথাইয়া মুরলীধরন, লেজেন্ডারি অফ স্পিনার ফ্রম শ্রীলঙ্কা, যিনি টেস্টে 800 উইকেট নিয়েছেন, তার বায়োপিক বানানো হবে, তার নাম হবে 800 এবং এখানে লিড রোলে অভিনয় করবেন বিজয় সেতুপতি, সাউথ ইন্ডিয়ান অ্যাক্টর বিজয় সেতুপতি, খুব ভালো অ্যাক্টর, হাইলি অ্যাক্লেম টপ ক্লাস অ্যাক্টর আমি বলবো। সেই বিজয় সেতুপতি, যেটা মুরলীধরনের যে বায়োপিক বানানো হবে 800, তার লিড রোলে অভিনয় করবে। নেক্সট, জোজিলা টানেল, নামটা মনে রাখবো, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জোজিলা টানেল, এটা কানেক্ট করবে কাকে?
শ্রীনগরকে কানেক্ট করবে লেহ লাদাখের সঙ্গে। তাহলে এতদিন পর্যন্ত লেহ লাদাখের সঙ্গে শ্রীনগর বছরে কিছুটা সময়, শীতের সময় বিশেষ করে কাট হয়ে যেত এর কানেকশনটা, কারণ এতটাই বরফ পড়তো। তো যোজিলা টানেল বানানো হবে এখন শ্রীনগরের সঙ্গে লেহ এবং লাদাখের সারা বছরে কিন্তু কানেকশন থাকবে। এর লেন্থ হচ্ছে 14.15 কিলোমিটার, 14.15 কিলোমিটার হবে এই যোজিলা টানেলের লেন্থ। এবং এটা হচ্ছে বিশ্বের মধ্যে সবথেকে উঁচু অল্টিটিউডে, প্রায় 3000 মিটার উঁচু অল্টিটিউডে জম্মু কাশ্মীরে বানানো হচ্ছে যোজিলা টানেল। নামটা মনে রাখবো, আমি আরও ডিটেলস বলে দিলাম, যোজিলা টানেল। নেক্সট, ভানু আথাইয়া। ভানু আথাইয়া নাম আমরা সকলে জানি, প্রথম ইন্ডিয়ান যিনি নোবেল পুরস্কার জিতেছিলেন কস্টিউম ডিজাইনারে। আমরা কিন্তু প্রথম নোবেল বলতেই সত্যজিৎ রের কথা ভাবি, কিন্তু না, প্রথম নোবেল জিতেছিলেন ভানু আথাইয়া কস্টিউম ডিজাইনের জন্য। তিনি রিসেন্টলি মারা গেলেন অ্যাট দ্য এজ অফ 91, 91 বছর বয়সে তিনি মারা গেলেন। প্রথম ভারতীয় যিনি অস্কার জিতেছিলেন তিনি ছিলেন একজন কস্টিউম ডিজাইনার, নামটা মনে রাখবো, ভানু আথাইয়া। তিনি মারা গেলেন অ্যাট দ্য এজ অফ 91, 91 বছর বয়সে। নেক্সট 37, আসান কনজারভেশন রিজার্ভ। আসান কনজারভেশন রিজার্ভ, এটা হচ্ছে একটা কনজারভেশন রিজার্ভ ইউকে মানে এখানে ইউনাইটেড কিংডম নয়, কিন্তু উত্তরাখণ্ড ফার্স্ট রামসার সাইট। রামসার সাইট কোনগুলোকে বলে? জলা অংশ, যেটা ইন্টারন্যাশনাল যার ইম্পর্টেন্স রয়েছে, যে জলা অংশ থেকে রামসার সাইট বলি, সেই রামসার সাইট হলো প্রথম উত্তরাখণ্ডের রামসার সাইটের তকমা পেল কিনা আসান কনজারভেশন রিজার্ভ। এটা হলো ইন্ডিয়ার মধ্যে 38তম রামসার সাইট এখনো পর্যন্ত। এই রামসার সাইটের স্ট্যাটাসটা দেয় কিনা ইউনেস্কো দেয়, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে দেওয়া হয়, যার সদর দপ্তর রয়েছে কোথায়? প্যারিসে রয়েছে। নেক্সট 38, ইন্ডিয়া উইল ডেলিভার আইএনএস সিন্ধুবীর। ইন্ডিয়ার যে নাভাল শিপ আইএনএস সিন্ধুবীর রয়েছে ইন্ডিয়ান নেভি, সেই ইন্ডিয়ান নেভি শিপ সিন্ধুবীরকে ইন্ডিয়া ডেলিভার করবে কাকে? না, মায়ানমার নেভিকে দিয়ে দেবে তাদের সার্ভিলিয়েন্সের জন্য। তো ইন্ডিয়া তাদের যে আইএনএস সিন্ধুবীর রয়েছে মায়ানমার নেভিকে দান করছে তাদের সার্ভিলিয়েন্সের জন্য। নেক্সট 39, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2020 রিসেন্টলি প্রকাশিত হলো। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2020 রিসেন্টলি প্রকাশিত হলো এবং তাতে ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 94th, 94তম। নেক্সট 40, অ্যাডপ্টেশন অফ জম্মু অ্যান্ড কাশ্মীর পঞ্চায়েতি রাজ অ্যাক্ট গট ক্যাবিনেট অ্যাপ্রুভাল। এতদিন পর্যন্ত জম্মু এবং কাশ্মীর একটা স্পেশাল স্ট্যাটাস ছিল, তো ওখান থেকে 350 আর্টিকেল উঠে যাওয়ার পরে একটা নর্মাল এখন আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে এবং সেখানে পঞ্চায়েতি রাজ সিস্টেম চালু করা হবে, তার জন্য ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভ পাওয়া গেছে। তো পঞ্চায়েতি রাজ সম্পর্কে বলে রাখি, পঞ্চায়েতি রাজ আমাদের সংবিধানের 73rd অ্যামেন্ডমেন্টে যোগ করা হয়েছিল। 73rd অ্যামেন্ডমেন্ট 1992, 1992 সালে 73 নম্বর অ্যামেন্ডমেন্টে পঞ্চায়েতি রাজের কথা বলা রয়েছে আমাদের সংবিধানে। নেক্সট 41, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু উইন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার 2020। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার 2020 পুরস্কার জিতল প্রথম ভারতীয় মহিলা হিসাবে, তার নাম হচ্ছে ঐশ্বরিয়া শ্রীধর। ঐশ্বরিয়া শ্রীধর ইনি হলেন প্রথম মহিলা যিনি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার 2020 জিতলেন, এবং তিনি যে ছবিটি তুলেছেন সেই পিকচারটির নাম দিয়েছেন তিনি লাইট অফ প্যাশন। লাইট অফ প্যাশন হচ্ছে তার ছবির নাম। নেক্সট, ইন্ডিয়ান নেভি ডিপ্লয়েড ইটস ফার্স্ট ব্যাচ অফ উইমেন পাইলটস। ইন্ডিয়ান নেভি প্রথমবারের জন্য তাদের যে মহিলা পাইলটের ব্যাচ প্রকাশ করলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবে এখান থেকে একটা কোশ্চেন, দেখবে তুমি, তোমরা দেখে নেবে যে ইন্ডিয়ান নেভি ডিপ্লয়েড ইটস ফার্স্ট ব্যাচ অফ উইমেন পাইলটস। প্রথম উইমেন পাইলটসদের ব্যাচ ইন্ডিয়ান নেভি ডিপ্লয়েড করলো। তিনজনের নাম আমরা মনে রাখবো, লেফটেন্যান্ট দিব্যা শর্মা, লেফটেন্যান্ট শিভাঙ্গী এবং লেফটেন্যান্ট শুভাঙ্গী স্বরূপ। আই রিপিট, দিব্যা শর্মা, শিভাঙ্গী এবং শুভাঙ্গী স্বরূপ। দিব্যা শর্মা, শিবাঙ্গী অ্যান্ড শুভাঙ্গী স্বরূপ, এরা হলো ফার্স্ট ব্যাচ অফ উইমেন পাইলটস ইন ইন্ডিয়ান নেভি। নেক্সট 43, হাইয়েস্ট ফরেন ট্যুরিস্ট ভিজিটেড ইন 2019। 2019-এ সব থেকে বেশি বিদেশি পর্যটক এসেছে কোন স্টেটে? উত্তরটা যাবে তামিলনাড়ু। আর যদি বলি দেশীয় পর্যটক সব থেকে বেশি কোন রাজ্যে গেছে, তখন হয়ে যাবে ইউপি। তাহলে সব থেকে বিদেশি পর্যটক এসেছে কোন রাজ্যে? না তামিলনাড়ুতে। এবং সব থেকে দেশীয় পর্যটক এসেছে কোন রাজ্যে? না ইউপিতে। নেক্সট, ইউথ 20 যাকে আমরা বলি Y20, এই Y20 সামিট রিসেন্টলি কোথায় হয়ে গেল? রিয়াদ, সৌদি আরবিয়ার রিয়াদে হয়ে গেল ইউথ 20 সামিট। এবং এখানে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করলেন কে? না ইন্ডিয়ার যে স্পোর্টস মিনিস্টার কিরণ রিজিজু। তাহলে ইউথ 2020 সামিট কোথায় হয়ে গেল? রিয়াদ, সৌদি আরবিয়া। নেক্সট, এলজি ইলেকট্রনিক্স হ্যাজ অ্যাপয়েন্টেড লিউইস হ্যামিল্টন, একটু স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে, লিউইস হ্যামিল্টন অ্যাজ দেয়ার গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডার। লুইস হ্যামিল্টন হচ্ছেন ফর্মুলা ওয়ান রেসিং ড্রাইভার, যিনি মার্সিডিজের গাড়ি চালান এবং তিনি ইংল্যান্ড থেকে বিলং করেন। সে লুইস হ্যামিল্টনকে এলজি তাদের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করলো। গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডার অফ এলজি হচ্ছে লুইস হ্যামিল্টন। তিনি মার্সিডিজ ড্রাইভার, ফর্মুলা ওয়ান রেসিংয়ের, এবং তিনি ইংল্যান্ড থেকে বিলং করেন। নেক্সট 46, এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন র্যাঙ্কস ফার্স্ট
অ্যামং ইন্ডিয়াজ পিএসইউ যে পাবলিক সেক্টর ইউনিট যেগুলো আমাদের আছে ইন ফোর্বস ওয়ার্ল্ড বেস্ট এমপ্লয়ার, তাহলে 2020-তে সব থেকে বেস্ট এমপ্লয়ারের অ্যাওয়ার্ড গেল এনটিপিসির কাছে, যে লিস্ট প্রকাশ করেছে ফোর্বস। এটা ইন্ডিয়ার মধ্যে, মানে ইন্ডিয়া যত পিএসইউ আছে পাবলিক সেক্টর ইউনিটস রয়েছে তার মধ্যে সব থেকে বেস্ট এমপ্লয়ারের অ্যাওয়ার্ড পেল এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, এবং এই লিস্ট প্রকাশ করেছে কে না, ফোর্বস। নেক্সট 47, আউটস্ট্যান্ডিং ইয়ং পার্সন অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সব থেকে আউটস্ট্যান্ডিং ইয়ং হিসাবে পুরস্কার কে পেল, জায়গিনি ভার্গিজ, জানিনি ভার্গিজ। ইনি হলেন একজন ইউকে বেসড ইন্ডিয়ান প্লাস্টিক সার্জন, ইউকে বেসড কিন্তু ইন্ডিয়ান প্লাস্টিক সার্জন, নামটা হচ্ছে জাজিনি ভার্গিজ। ইনি হলেন আউটস্ট্যান্ডিং ইয়ং পার্সন অফ দ্য ওয়ার্ল্ড 2020। নেক্সট, শাহিদ আশফাক উল্লাহ জুলজিক্যাল গার্ডেন, নামটা মনে রাখবো, শাহিদ আশফাক উল্লাহ জুলজিক্যাল গার্ডেন কোথায় ইনাগুরেট করা হলো না, উত্তরপ্রদেশের গোরখপুরে। আরও একবার নামটা আমি রিপিট করছি, শাহিদ আশফাক উল্লাহ জুলজিক্যাল গার্ডেন। নেক্সট, মহারাজা ভূপিন্দর সিং পাঞ্জাব স্পোর্টস ইউনিভার্সিটি ওয়াজ লেড ইন পাঞ্জাব, পাটিয়ালা পাঞ্জাব। তাহলে পাঞ্জাবে মহারাজা ভূপিন্দর সিং পাঞ্জাব স্পোর্টস ইউনিভার্সিটি ইনাগুরেট করা হলো কোথায়, পাঞ্জাবের পাটিয়ালাতে। তাহলে এটা হচ্ছে একটা স্পোর্টস ইউনিভার্সিটি, নামটা মনে রাখবো, মহারাজা ভূপিন্দর সিং স্পোর্টস ইউনিভার্সিটি। নেক্সট, যোগিন্দর ওয়ার মেমোরিয়াল, এটা হচ্ছে একটা ওয়ার মেমোরিয়াল, যোগিন্দর ওয়ার মেমোরিয়াল। এটাকে কোথায় ইনাগুরেট করা হয়েছে, অরুণাচল প্রদেশে ইনাগুরেট করেছে। রিসেন্টলি আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যোগিন্দর ওয়ার মেমোরিয়াল ইনাগুরেট করলেন কোথায় না, অরুণাচল প্রদেশে। এই হচ্ছে 50 টপ কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রম দ্য মান্থ অক্টোবর 2020। এবার আমরা দেখে নেব অক্টোবর মাসে কিছু ইম্পর্টেন্ট ডেজ যেগুলোকে আমরা পালন করে থাকি। তো ইম্পর্টেন্ট ডেজ ফ্রম দ্য মান্থ অক্টোবর, তাহলে 2 অক্টোবর আমরা পালন করে থাকি ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স, ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স, অহিংসার দিবস হিসেবে আমরা পালন করে থাকি, কারণ 2 অক্টোবর হচ্ছে আমাদের মহাত্মা গান্ধীর জন্মদিন। নেক্সট 4 অক্টোবরকে আমরা পালন করে থাকি ওয়ার্ল্ড অ্যানিম্যাল ওয়েলফেয়ার ডে হিসাবে। 5 অক্টোবরকে আমরা পালন করে থাকি ওয়ার্ল্ড টিচার্স ডে হিসাবে, এবং আমরা আমাদের ন্যাশনাল টিচার্স ডে কবে পালন করে থাকি, 5 সেপ্টেম্বর। ওটা হচ্ছেন আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। আর ওয়ার্ল্ড টিচার্স ডে পালন করা হয় 5 অক্টোবর। নেক্সট 8 অক্টোবর হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স ডে, ইন্ডিয়ান এয়ারফোর্স ডে আমরা পালন করে থাকি 8 অক্টোবর। ফ্রেন্ডস, তোমরা আমাকে কমেন্ট বক্স অবশ্যই লিখে জানাবে যে ইন্ডিয়ান আর্মি ডে এবং ইন্ডিয়ান নেভি ডে আমরা কবে কবে পালন করে রাখি, ইন্ডিয়ান আর্মি ডে এবং ইন্ডিয়ান নেভি ডে আমরা কবে পালন করি। তাহলে 8 অক্টোবর আমরা পালন করি ইন্ডিয়ান এয়ারফোর্স ডে হিসাবে। 9 অক্টোবর এবছর আমরা পালন করলাম ওয়ার্ল্ড এগ ডে হিসাবে। আসলে প্রত্যেক বছর অক্টোবর মাসের 2nd ফ্রাইডে যত তারিখ পড়বে সেই দিনটাকে আমরা ওয়ার্ল্ড এগ ডে হিসেবে পালন করি। মানে প্রত্যেক বছর অক্টোবর মাসের 2য় শুক্রবার যে দিন পড়বে সেটাকে আমরা ওয়ার্ল্ড এগ ডে হিসেবে পালন করি। এবার 9 অক্টোবর পড়েছিল, তো 9 অক্টোবর 2020 আমরা ওয়ার্ল্ড এগ ডে হিসেবে পালন করলাম। নেক্সট 10 অক্টোবর আমরা ন্যাশনাল পোস্ট ডে হিসেবে পালন করলাম। 11 অক্টোবর আমরা ইন্টারন্যাশনাল ডে ফর গার্ল চাইল্ড হিসেবে পালন করেছি। 16 অক্টোবর আমরা পালন করেছি ওয়ার্ল্ড ফুড ডে হিসাবে। এই দিন যে FAO যে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন রয়েছে, FAO যার হেডকোয়ার্টার রয়েছে রোমে, তার যে প্রতিষ্ঠা দিবস 16 অক্টোবর, সেটাকে আমরা ওয়ার্ল্ড ফুড ডে হিসেবে পালন করি। 24 অক্টোবরকে আমরা পালন করি ওয়ার্ল্ড পোলিও ডে হিসাবে, কারণ এই দিনই পোলিও ভ্যাকসিন প্রথম আবিষ্কার করা হয়েছিল। 24 অক্টোবর ওয়ার্ল্ড পোলিও ডে হিসাবে পালন করে থাকি আমরা। 27 অক্টোবর আমরা পালন করে থাকি ইনফ্যান্ট্রি ডে এবং ওয়ার্ল্ড ডে ফর অডিও ভিজুয়াল হেরিটেজ। তাই 27 অক্টোবর আমরা পালন করে থাকি ইনফ্যান্ট্রি ডে অ্যান্ড ওয়ার্ল্ড ডে ফর অডিও ভিজুয়াল হেরিটেজ হিসাবে। 29 অক্টোবর আমরা পালন করে থাকি ইন্টারন্যাশনাল ইন্টারনেট ডে হিসাবে। তাহলে 29 অক্টোবর আমরা পালন করে থাকি ইন্টারন্যাশনাল ইন্টারনেট ডে হিসাবে। বর্তমানে ইন্টারনেট ছাড়া তো জীবন একদমই অন্ধকার, এটুকু বলতে পারি। তো ইন্টারন্যাশনাল ইন্টারনেট ডে হিসাবে পালন করে থাকি 29 অক্টোবরকে। এবং 31 অক্টোবরকে আমরা পালন করে থাকি ন্যাশনাল ইউনিটি ডে হিসাবে। ন্যাশনাল ইউনিটি ডে, কারণ এই দিন হচ্ছে আমাদের প্রথম যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী বল্লভভাই প্যাটেলের জন্মদিন হচ্ছে 31 অক্টোবর। এই দিনকে আমরা ন্যাশনাল ইউনিটি ডে হিসাবে পালন করি। তাহলে এই হচ্ছে ফ্রেন্ডস ইম্পর্টেন্ট কিছু ডেজ যেগুলো আমরা অক্টোবর মাস থেকে পালন করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, যারা প্রথম থেকে লাস্ট অব দিয়ে ভিডিওটা দেখলে। এইভাবে কিপ সাপোর্টিং পার্সোনাল 24/7। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও, এবং পাশে দেওয়া বেল বাটনটা সাবস্ক্রাইব করে নাও, এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি ফ্রেন্ডস এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে দেওয়া বেল বাটনটি অবশ্যই প্রেস করে নিও আমার পরবর্তী ভিডিও আপডেটসের জন্য। যাই হোক, ভিডিওকে লেন্দি করবো না, তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারবে আমি কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট টপিক্স রিলেটেড এবং কম্বাইন্ড এক্সামে সেটা ইংলিশ, ম্যাথস এবং জিআইয়ের বিভিন্ন টপিক নিয়ে ভিডিও আপলোড করে থাকি। তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে যেতে পারো এবং আপডেট থাকতে পারো। তাছাড়া আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে পার্সোনাল 24/7 নামে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে।
সেখানে কেউ যোগ হয়ে যেতে পারো পিডিএফ রিলেটেড ইস্যুর জন্য, পিডিএফ ডাউনলোড করার জন্য। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল বাটনটি অবশ্যই প্রেস করে নিও। শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব সুস্থ থেকো, ভালো থেকো। এই বলে ভিডিওটি শেষ করলাম। জয় হিন্দ।